অধিকারী মহাশয় এবং বিশিষ্ট মন্ত্রীবর্গ চারাগাছ রোপণের মাধ্যমে আজকের এই মহৎ কর্মসূচির শুভ সূচনা করলেন। আমরা নিশ্চিত যে এই চারাগাছ রোপণ আমাদের শহরকে সবুজ ও প্রাণবন্ত করে তোলার পথে এক নতুন দিশা দেখাবে। চারাগাছ রোপণ করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় বনমন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাও মহাশয়, মাননীয় পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ মহাশয় এবং বন দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী দিবাকর ঘরামি মহাশয় এবং প্রশাসনের এবং পুলিশের শীর্ষ আধিকারিক বৃন্দ। পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ, পুর ও নগর উন্নয়ন দপ্তর, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং কলকাতা পৌর সংস্থার যৌথ উদ্যোগে আজ মোহরকুঞ্জে যে শুভ অনুষ্ঠান সবুজ স্বাধীনতা একটি গাছ মায়ের নামে অনুষ্ঠান শুরু হতে চলেছে, তারই একদম প্রাথমিক পর্যায়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চারা গাছ রোপণ করলেন মোহরকুঞ্জ প্রাঙ্গণে। চারা গাছ রোপণ করছেন আমাদের মাননীয় বনমন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাও মহাশয়। তার করকমলে চারা গাছ রোপণ করছেন ঐতিহাসিক মোহরকুঞ্জ প্রাঙ্গণে। বন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রী দিবাকর ঘরামি মহাশয় এবং মাননীয় পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ মহাশয় উপস্থিত রয়েছেন। চারা রোপণ করছেন মাননীয় পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ মহাশয় এবং বন দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী দিবাকর ঘরামি মহাশয়। চারা গাছ রোপণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ডক্টর সুব্রত গুপ্ত আইএএস অবসরপ্রাপ্ত এবং মাননীয় অতিরিক্ত মুখ্য সচিব বন বিভাগ শ্রী মনীষ জৈন আইএএস মহাশয়। উপস্থিত রয়েছেন পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। শুরু হয়ে গেল আমাদের আজকের অনুষ্ঠান সবুজ স্বাধীনতা একটি গাছ মায়ের নামে, এক পেড় মা কে নাম। মাননীয় মুখ্যমন্ত্রীর করকমলে চারা গাছ রোপিত হলো কলকাতার মোহরকুঞ্জ প্রাঙ্গণে। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গের মধ্যে উপস্থিত রয়েছেন টালিগঞ্জের মাননীয় বিধায়িকা শ্রীমতী পাপিয়া অধিকারী মহাশয়াও। চারাগাছ রোপণের শুভ মুহূর্তের পর শোভাযাত্রা এগিয়ে আসছে মূল মঞ্চের দিকে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ এখন আজকের মূল অনুষ্ঠান মঞ্চের দিকে এগিয়ে আসছেন চারাগাছ রোপণের পর। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ও সমস্ত সম্মাননীয় অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে দর্শকদের সবাইকে অনুরোধ করছি নিজ নিজ আসন গ্রহণ করার জন্য। চারাগাছ রোপণের শুভ মুহূর্তের পর মাননীয় মুখ্যমন্ত্রী ও অন্যান্য সমস্ত সম্মাননীয় অতিথিবৃন্দ মঞ্চের দিকে এগিয়ে আসছেন। প্রাণের শহর কলকাতার ঐতিহ্যবাহী মোহরকুঞ্জ প্রাঙ্গণে সবুজ স্বাধীনতা একটি গাছ মায়ের নামে এই অনুষ্ঠানের প্রথম ভাগে চারা গাছ রোপণ করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এখন তার নেতৃত্বে শোভাযাত্রা এগিয়ে আসছে মূল মঞ্চের দিকে। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী ও সমস্ত সম্মাননীয় অতিথি মহাশয় মহাশয়াদের মঞ্চে আসীন হয়ে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
দর্শকদেরও সবাইকে অনুরোধ করছি নিজ নিজ আসন গ্রহণ করার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সামনে উপস্থিত হয়েছেন সবুজ স্বাধীনতা একটি গাছ মায়ের নামের শুভ অনুষ্ঠানে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং সমস্ত সম্মাননীয় অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা দর্শকদের কাছে অনুরোধ রাখছি তারা যেন নিজ নিজ আসন গ্রহণ করেন। সমস্ত সম্মাননীয় অতিথিদের আমরা মঞ্চে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আমরা আমাদের মূল অনুষ্ঠানে শুরু করতে চলেছি। অনুষ্ঠানের একেবারে শুরুতেই মঞ্চে আসীন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সমস্ত শ্রদ্ধেয় অতিথিদের শ্রদ্ধা এবং প্রীতি সমর্পণের পালা। বন বিভাগের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মঞ্চে উপবিষ্ট সমস্ত বিশিষ্ট অতিথিবৃন্দকে উত্তরীয় ও চারাগাছ দিয়ে আমরা বরণ করে নেব। সব থেকে আগে বরণ করব পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমাদের মাননীয় বনমন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাও মহাশয়কে সনির্বন্ধ অনুরোধ জানাবো। শ্রী মনোজ কুমার ওরাও মহাশয়কে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে উত্তরীয় চারা গাছ দিয়ে বরণ করে নেওয়ার জন্য। অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে সবুজ স্বাধীনতা একটি গাছ মায়ের নামে। মাননীয় মুখ্যমন্ত্রীর পর এবার আমরা একে একে বরণ করে নেব আমাদের সমস্ত বিশিষ্ট মঞ্চে আসীন অতিথিবৃন্দকে। আমরা বরণ করে নেব আমাদের মাননীয় বনমন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাও মহাশয়কে, আমাদের মাননীয় পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ মহাশয়কে, বরণ করে নেব বন দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী দিবাকর ঘরামি মহাশয়কে। আজকের অনুষ্ঠানে আমরা বরণ করে নেব টালিগঞ্জ বিধানসভা ক্ষেত্রের মাননীয় বিধায়িকা শ্রীমতী পাপিয়া অধিকারী মহাশয়াকে। আমরা একই সঙ্গে বরণ করে নেব মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ডক্টর সুব্রত গুপ্ত আইএএস অবসরপ্রাপ্ত মহাশয়কে। আমরা বরণ করে নেব মাননীয় অতিরিক্ত মুখ্য সচিব বন বিভাগ শ্রী মনীষ জৈন আইএএস মহাশয়কে। আমরা বরণ করে নেব মাননীয় কমিশনার কলকাতা পুলিশ শ্রী অজয় কুমার নন্দ আইপিএস মহাশয়কে। আমরা এখন বরণ করে নিচ্ছি মাননীয় সচিব পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ডক্টর পি উলাগানাথন আইএএস মহাশয়কে এবং মাননীয় প্রশাসক ও পৌর কমিশনার কলকাতা পৌর সংস্থা শ্রীমতী। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় সচিব পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ডক্টর পি উলাগানাথন আইএএস মহাশয়কে। আমরা এবার একে একে বরণ করে নেব আমাদের বাকি অতিথিদের। অনুষ্ঠান মঞ্চে এবার আমাদের মূল পর্বে প্রবেশ। শুরুতেই পরিবেশিত হবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম। সবাইকে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ করা হচ্ছে। Respected dignitaries, ladies and gentlemen, please rise for the national song.
নিজ নিজ আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। এবার আজকের কর্মসূচির গুরুত্ব ও উদ্দেশ্য ব্যাখ্যা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী মনীষ জৈন আইএএস মহাশয়কে। নমস্কার। আজকে এই সুন্দর মোহরকুঞ্জ মাঠে আমাদের এই সুন্দর স্থানে উপস্থিত আছেন আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যার दूरदर्शी नेतृत्व एवं परिवेश सुरक्षाয় নিরন্তর অনুপ্রেরণা আমাদের প্রতি মুহূর্তে নির্দিষ্ট করে। স্যার, আপনাকে আমরা বিনম্রতার সহ স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মঞ্চে উপবিষ্ট আছে বিশেষ মন্ত্রীবর্গ, আমাদের वन विभाग माननीय मंत्री श्री मनोज उरांव महाशय, আমাদের पर्यटन मंत्री डॉक्टर शंकर घोष, আমাদের বিভাগের প্রতিমন্ত্রী श्री दिवाकर घरामी महाशय। सर, আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছে মাননীয় বিধায়িকা, আমরা ওনাকেও স্বাগত জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের পঞ্চায়েত দপ্তরের সচিব, কমিশনার কলকাতা পুলিশ সহ অন্যান্য আধিকারিক বৃন্দ যারা এখানে আছেন এবং সমাজের বিভিন্ন বর্গ থেকে যারা অতিথিবৃন্দ এখানে এসেছেন, আপনাদের সকলকে এবং আমাদের যারা মিডিয়া থেকে বন্ধুগণ যারা এখানে এসেছেন তাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মাননীয় মন্ত্রী নির্দেশ অনুযায়ী যে 5 জুন থেকে একটা যুগান্তকারী যে পরিকল্পনা চালু করেছিলাম একটি গাছ মায়ের নামে, সেটা আজকে দেশে রাজ্য জুড়ে প্রত্যেক মানুষের হৃদয়ে কিন্তু বাস করেছে। প্রত্যেকের সহায়তা দিয়ে স্যার আজকে গতকাল অবধি আমরা 2 কোটি 10 লাখ গাছ লাগাতে পেরেছি। আজকে যে শুভ সূচনা আরাম হতে চলেছে, যে কনভার্জেন্স দিয়ে যে শুভ সূচনা আরাম করতে চলেছে, সেটা আমাদের সকলকে আরও উৎসাহিত করবে। আমি আপনাদের সকলকে আহ্বান করব আপনারা সকলেই এখানে এসে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের মার্গনির্দেশন দিয়ে যে পরিকল্পনা নিয়েছেন সেটাকে সম্পূর্ণভাবে সফল করতে পারি। আপনাদের সকলকে আবার স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়ে কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ আমাদের মাননীয় অতিরিক্ত মুখ্য সচিব বন বিভাগ স্যারকে। এবার আমরা আজকের মূল অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছি। এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আন্তরিক অনুরোধ করব বোতাম টিপে রাজ্যব্যাপী এই যে বিশেষ সবুজায়ন কর্মসূচি তার শুভ সূচনা করার জন্য। আজকের অনুষ্ঠান শুভ সূচনা করতে চলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। বাটন প্রেস করে। एक पेड़ मां के नाम। 80তম স্বাধীনতা দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এক পেড় মা কে নামের ভাবনায় অনুপ্রাণিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের এক ঐতিহাসিক উদ্যোগ সবুজ স্বাধীনতা। কলকাতার মোহরকুঞ্জ থেকে শুরু হচ্ছে সবুজায়নের এক নতুন অধ্যায়। রাজ্যের 40,218টি গ্রামে ও শহরাঞ্চলে একই দিনে 50 লক্ষ চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা। প্রতিটি গ্রামে রোপণ করা হচ্ছে 100টি করে চারাগাছ। পাশাপাশি 121টি পৌরসভা ও 7টি পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডেও ছড়িয়ে পড়ছে এই সবুজ বিপ্লব। শুধু বৃক্ষরোপণ নয়, এ উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করারও এক বড় পদক্ষেপ। ভিবিজি রামজি প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণ থেকে শুরু করে আগামী 2 বছর জিও ট্যাগিং ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে তৈরি হবে গ্রামীণ কর্মসংস্থানের নতুন সুযোগ। সবুজ স্বাধীনতা, প্রতিটি বৃক্ষরোপণ আগামী প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। এবার মূল্যবান বক্তব্য রাখার জন্য এই মুহূর্তে পোডিয়ামে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ মহাশয়কে। মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমার বন্ধু তথা বনমন্ত্রী শ্রী মনোজ উরাঁও মহাশয়, আমার সহকর্মী
শ্রী দিবাকর ঘরামি মহাশয়, শ্রীমতী পাপিয়া অধিকারী মহাশয়া, উপস্থিত সরকারি আধিকারিকবৃন্দ এবং আজকের এই সবুজ স্বাধীনতা উপলক্ষে উপস্থিত শ্রোতাবৃন্দ, আমাদের সরকার আজকে 101 দিনে পা দিল এবং এটা আজকে আমরা গর্ব করে বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সবথেকে বেশি যেটা জোর দিয়েছি সেটা হচ্ছে নির্বাচনের পূর্বে আমাদের সামনে যে লক্ষ্য আমরা তৈরি করেছিলাম পশ্চিমবঙ্গের মানুষকে উপহার দেবার জন্য, সেই লক্ষ্যগুলোকেই আমরা আমাদের সরকারের বাজেটের মধ্যে সেটাকে তুলে ধরেছি। আপনারা দেখেছেন যে আমাদের রাজনৈতিক দলের যে সংকল্পপত্র এবং রাজ্যের সরকারের যে বাজেট সেটা প্রায় অনুরূপ এবং আমাদের সরকার এটা মনে করে যে প্রকৃতিকে যে গুরুত্ব, প্রকৃতিকে যে পরিচর্যা করবার লক্ষ্যে সরকারেরও একটা নির্দিষ্ট ভূমিকা আছে এবং সেই ভূমিকার সাথে আমরা সমাজকে জড়িয়ে নিয়ে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে চাই। বিগত দিনে বিধানসভার অভ্যন্তরে 15 বছরের বিগত সরকার এবং বারংবার করে আমরা এই কথা বলেছি যে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে প্রকৃতির উপরে যে নির্যাতন, যে শোষণ হয়েছে সেটা অকল্পনীয়। যেভাবে গ্রিন এরিয়া, গ্রিন কভার এরিয়া কমেছে, যেভাবে জলাভূমি ধ্বংস হয়েছে, যেভাবে আমাদের উত্তরবঙ্গের প্রকৃতি ধ্বংস হয়েছে, সেদিন আমরা এগুলো মাননীয় বিরোধী দলনেতা তৎকালীন সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে বিধানসভায় প্রতিটি বিষয় তুলে ধরবার চেষ্টা করেছি এবং একথা আজকে বললে খারাপ লাগবে শুনতে যে সেই সময় আমরা যখন কলকাতার জলাভূমি ধ্বংসের কথা বলে একথা বলেছিলাম যে একজনেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তৎকালীন সরকার সেক্ষেত্রে নীরব থেকেছে। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবার আমরা যেগুলো বলেছিলাম সেগুলোকে আমরা করে দেখাবো। সবুজ স্বাধীনতা তারই একটা লক্ষ্য। 50 লক্ষ গাছ একদিনে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। সেই পরিকল্পনাকে সর্বাঙ্গীনভাবে সফল করে তোলবার জন্য রাজ্যবাসীর কাছে অনুরোধ রেখে এবং এত সুন্দর একটি কর্মসূচি নেওয়ার জন্য বন দপ্তর এবং বনমন্ত্রী তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ মহাশয়কে তার অমূল্য বক্তব্য তুলে ধরার জন্য। এবার আমাদের উদ্দেশ্যে রাজ্যভিত্তিক এই বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য নিয়ে বক্তব্য রাখবেন বন বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাও মহাশয়। আমি ওনাকে পোডিয়ামে ডেকে নেব। মাননীয় বনমন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাও মহাশয়। আজ সবুজ স্বাধীনতার যে কর্মসূচি তাতে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী, সাথে উপস্থিত আছেন আমাদের পর্যটন মন্ত্রী শঙ্করদা, আমাদের MOS বন দপ্তরের দিবাকরদা, বিভিন্ন আধিকারিকরা, তার সাথে সবাইকেই সমস্ত মিডিয়া পার্সন এবং যারা উপস্থিত আছেন অভিনন্দন জানিয়ে 2-4টি কথা বলতে চাইছি। প্রথমে আমাদের দপ্তর থেকে আমরা টার্গেট ফিক্স করেছিলাম 1,10,00,000 গাছ রোপণ করব। পরবর্তীতে আমাদের CM স্যার মাননীয় শুভেন্দু দা এসেছিলেন এবং তিনি বলেছেন, আমাদের উৎসাহিত করেছেন, বলেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে গাছ চারা অনেক বেশি লাগানো হচ্ছে, তো তোমরা কেন লাগাবে না। এবং তিনি আমাদেরকে টার্গেট ফিক্স করে দিয়েছিলেন যে 1 কোটি নয় 10 গুণ 10 কোটি গাছ লাগানোর কথা যিনি বলেছেন সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা ধন্যবাদ দিই। আমাদের এটা সত্যি অনেক বড় উৎসাহ ব্যঞ্জক যে দপ্তরকে এতদিন ধরে গুরুত্ব দেওয়া হয়নি সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আসছেন, নিজেও আবার নিজের বিধানসভা ক্ষেত্র সেখানে 1 লক্ষ গাছ বপন করবেন। তার মধ্যে আজকেই 50 লক্ষ বপন করা হচ্ছে। তো যাই হোক,
বর্তমান সরকারের প্রথম 100 দিন বিশ্ব পরিবেশ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস, জনকল্যাণ শিবির, রথযাত্রা বন্টন ও সর্বোপরি অরণ্য সপ্তাহের মাধ্যমে 2 কোটিরও বেশি চারা গাছ রোপণ ও বিতরণ করা হয়েছে। শুধু অরণ্য সপ্তাহে একটি গাছ মায়ের নামে এই প্রকল্পের আওতায় 1,18,00,000 গাছ লাগানো হয়েছে। আজ মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাপকভাবে নগর সবুজায়ন কর্মসূচি উদ্বোধন করেছেন। ভবানীপুর বিধানসভা মানে আমাদের এখানে কেন্দ্রের অধীনে রাস্তা, ডিভাইডার, সার্বজনীন স্থানে 1 লক্ষেরও বেশি চারা গাছ আর রোপণের লক্ষ্যমাত্রা দিয়ে রেখেছেন। আজ মাত্র একদিনে পশ্চিমবঙ্গ জুড়ে 50 লক্ষ চারা গাছ বপন করা হচ্ছে, যার মধ্যে রয়েছে 22টি জেলা, 121টি পৌরসভা, 333টি গ্রাম পঞ্চায়েত এবং 345টি ব্লকের অন্তর্গত 40,218টি গ্রামের প্রতিটিতে 100টি করে চারা গাছ এবং সমস্ত 128টি নগর স্থানীয় সংস্থাকে অন্তর্ভুক্ত করে 60টি পৌর কর্পোরেশনের প্রতিটিতে 500টি করে চারা গাছ রোপণ করার কাজ সম্পন্ন করা হবে। উপকূল ও সুন্দরবনের জন্য 3 কোটি ম্যানগ্রোভ লাগানোর পরিকল্পনা করা হয়েছে, আপনারা জানেন। আর ম্যানগ্রোভ আমরা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে লাগানো শুরু করি। তাই আগামী সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে সুন্দরবন, উপকূলীয় জেলাগুলির মোহনা, কাদাচর, নদীর বাঁধ, দ্বীপগুলিতে প্রায় 3 কোটি আর ম্যানগ্রোভ চারা বপন করা হবে। একটি রাজ্যের গৃহীত একক বৃহত্তম ম্যানগ্রোভ উদ্যোগ। বৃহৎ পরিসরে ম্যানগ্রোভ রোপণের জন্য ইতিমধ্যে প্রায় 1,400 একর জমি চিহ্নিত করা হয়েছে। একটি গাছ মায়ের নামে এই চেতনা উদ্বুদ্ধ হয়ে অরণ্য সপ্তাহে 2022 সালের কেন্দ্র, রাষ্ট্রায়ত্ত সংস্থা, চেম্বার অফ কমার্স, বাণিজ্য সমিতি এবং ব্যাংকগুলির সাথে সমঝোতা স্বাক্ষর হয়েছে, যেখানে 31 মার্চ 2027 মধ্যে CSR এর মাধ্যমে 36 লক্ষেরও বেশি চারা গাছ বপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। IOCL এর 21 লক্ষ চারা গাছ দেওয়ার প্রতিশ্রুতি হয়েছে। SMP কে প্রায় 6 লক্ষ, CWBTA 3 লক্ষ চারা গাছ, ECL 2 লক্ষেরও বেশি, DVC প্রায় 1 লক্ষ, CIA এবং বেঙ্গল চেম্বার অফ কমার্স 1 লক্ষ করে চারা গাছ লক্ষ্য রেখেছে। তার সাথে আছে CBI 50,000, ইউকো ব্যাংক 11,000, PNB প্রায় 10,000 চারা গাছ বপন করবে। এখন আমরা 10 কোটি যে চারা গাছ লাগাবো আগামী 1 বছরের মধ্যে, সেটা কি করে হয়েছে, তার মধ্যে কিছু অলরেডি আমরা করে নিয়েছি। আর যেরকম planted and distributed in the first 100 days, including 1.18 crores in অরণ্য সপ্তাহের 1,18,00,000 মধ্যে লক্ষ্যমাত্রা করা হয়েছিল এবং এটা নিয়ে প্রায় 2 কোটি গাছ আমরা রোপণ করেছি। আজকের যে প্রোগ্রাম, সেখানে পুরো রাজ্য জুড়ে 50 লক্ষ চারা গাছ বপন করা হচ্ছে। ম্যানগ্রোভ প্ল্যান্টেশন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 2026 3 কোটি চারা আমরা বপন করব। CSR ফান্ডের মাধ্যমে 31/3/2027 মধ্যে আর বিভিন্ন যে সংস্থাগুলো আছে তারা 36 লাখ চারা বপন করবে। তার মানে টোটাল আমরা ইতিমধ্যে 5,86,00,000 লক্ষ চারার ব্যবস্থা করে ফেলেছি এবং বাকি যে রিমেনিংগুলো আছে আর সেটা নার্সারি, ডিস্ট্রিবিউশন, সোশ্যাল ফরেস্ট্রি, JFMC, ইনস্টিটিউশনাল অ্যান্ড উইন্টার ডিস্ট্রিবিউশন ড্রাইভ আপ টু 31/3/2027 বাকি 4.2 কোটি গাছ বপনে ধার্য করা হয়েছে। টোটাল 1 বছরের প্রায় 10 কোটি গাছ আমরা বপন করছি। নভেম্বর মাসের মধ্যে লক্ষ্যর মাত্রা অর্ধেকেরও বেশি প্রতিশ্রুতি সম্পূর্ণ হয়ে গেছে। বাকিটা বিভাগীয় নার্সারি, সামাজিক বনায়ন, JFMC, বৃক্ষরোপণ, স্কুল, কলেজ ও প্রতিষ্ঠানের মাধ্যমে 31 মার্চ 2027 মধ্যে পশ্চিমবঙ্গে 10 কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা আমরা পূরণ করেই ছাড়ব। যাই হোক, আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করি। তার সাথে অবশ্যই আমি ধন্যবাদ দিই মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে এতদিন ধরে যে দপ্তরকে অবহেলা করে রাখা হয়েছিল, খরচের খাতায় ফেলে রাখা হয়েছিল, সেটাকে আবার পুনরুজ্জীবিত করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তো এইটুকুই বলে আবার সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার।
অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় বনমন্ত্রী মহাশয়কে। এবার যার দিক নির্দেশনায় ও দূরদর্শী ভাবনায় আজকের এই সবুজ অভিযানের সূচনা, সেই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে তার অমূল্য মূল ভাষণ রাখার জন্য অত্যন্ত শ্রদ্ধার সাথে অনুরোধ জানাচ্ছি। ভারত মাতা কি জয়। সমবেত ভদ্রমণ্ডলী, আজকে আমার দুটো ভূমিকা রয়েছে, একটা মুখ্যমন্ত্রী হিসেবে ভূমিকা, আর একটি হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে ভূমিকা। আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম আমাদের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পৌর নগর উন্নয়ন এবং বন দপ্তরের কাছে যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এবারে যে বৃক্ষরোপণের সময়কাল চলছে, অর্থাৎ বর্ষার সময় 1 লক্ষ গাছ আমরা এখানে লাগাই। এবং আমি ধন্যবাদ জানাবো বন দপ্তর সহ সাথী দপ্তরগুলোকে, তারা বিধায়ক হিসেবে আমার প্রস্তাব কার্যকর করেছেন এবং তারা আজকে শুধু এই মোহরকুঞ্জ, যা ভবানীপুর বিধানসভার অন্তর্গত, সেখানে শুধু নয়, পুরো বিধানসভা কেন্দ্রেই আজকে 50,000 গাছ লাগানো হচ্ছে এবং 1 লক্ষ গাছ কয়েকদিনের মধ্যেই লাগানো হবে। শুধু গাছ লাগানো নয়, আমার অতীত অভিজ্ঞতা, কারণ আমি নির্বাচনী রাজনীতি পৌরসভা থেকে শুরু করেছি 1995 সালে কাউন্সিলর হিসেবে। গাছ লাগিয়ে ছবি তুলে বাড়ি চলে গেলে হবে না, তার যত্ন, তার রক্ষণাবেক্ষণ অন্তত 2 বছর করা দরকার। আমাকে জি রামজির যে প্রজেক্ট এসেছে, যার ফলে আমাদের সবুজায়ন, সবুজ স্বাধীনতা বা বনাঞ্চল সৃষ্টির ক্ষেত্রে অর্থ আর কোনো বাধা হবে না, তার প্রধান সচিব আমাকে বলছিলেন যে আমরা এই কর্মসূচির আওতায় সমস্ত গাছগুলিকে 2 বছর নয় 3 বছর রক্ষণাবেক্ষণ করব। আমি ধন্যবাদ জানাবো সম্মানীয় বনমন্ত্রী, সাথী, ভাতৃপ্রতিম শিক্ষক মনোজ ওরাওকে, আমাদের পর্যটন ও পরিষদীয় দপ্তরের মাননীয় মন্ত্রী সতীর্থ শিক্ষাবিদ ডক্টর শঙ্কর ঘোষকে, মাননীয় রাষ্ট্রমন্ত্রী সম্মানীয় দিবাকর ঘরামি মহোদয়কে, টালিগঞ্জ বিধানসভার বিধায়িকা তথা এই রাজ্যের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পরিচিত মুখ শ্রীমতী পাপিয়া অধিকারী মহোদয়াকে, এখানে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ফরেস্ট আছেন মনীষ জৈন, সেক্রেটারি পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট রয়েছেন ডক্টর উলগানাথন, কলকাতা পুলিশের নগরপাল তথা কমিশনার সিনিয়র আইপিএস অজয় নন্দা রয়েছেন এবং আমাদের মধ্যে কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন, ফরেস্ট ডিপার্টমেন্ট এবং অন্যান্য সাথী দপ্তরগুলির লোকেরা ছাড়াও আমার মুখ্য উপদেষ্টা ডক্টর সুব্রত গুপ্ত আইএস মহোদয় রয়েছেন। আমি ডক্টর গুপ্তকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো, তিনি আমাকে নানা ক্ষেত্রে সুপরামর্শ দিয়ে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন এবং ভদ্রমণ্ডলীদের আগেই আমি সম্ভাষণ করেছি, কারণ বক্তব্য বাড়াতে চাই না, কয়েকটা কাজের কথা বলবো।
গতকাল আমরা 100 দিন পূরণ করেছি। 100 দিন এমন কিছু নয়, তার মধ্যেও রাষ্ট্রীয় সুরক্ষা, সাংবিধানিক কর্তব্য, জনকল্যাণমুখী কর্মসূচি এবং এই রাজ্যের আগামী দিনের শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান, এই কয়েকটা বিন্দুর উপরে আমরা জোর দিয়ে কিছু কাজ করেছি, কিছু পরিকল্পনা নিয়েছি, কিছু ক্ষেত্রে অগ্রসর হয়েছি, আর কিছু ভাবনার মধ্যে রেখেছি। আমি এখান থেকে আরো দুটো জায়গায় যাব। প্রচুর মহিলা অপেক্ষা করে আছেন, মহাজাতি সদনে এবং ধনধান্য স্টেডিয়ামে। কালকে 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা গেছে। তারা প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি দিতে চান আর আমাকে মিষ্টি মুখ করাতে চান। আমাকে তাদের কাছে যেতে হবে। আপনারা জানেন যে আগের বক্তা দপ্তরের প্রধান সচিব এবং মন্ত্রী সম্পূর্ণ পরিকল্পনাটা বলেছেন। আজকে যে কর্মসূচি হচ্ছে, একসঙ্গে 1/2 কোটি গাছ আমরা লাগাচ্ছি এবং এতে যে অর্থ ব্যয় হচ্ছে তার সিংহভাগই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। অন্য কর্মসূচিতে আছেন সম্মানীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহোদয়, রাষ্ট্রমন্ত্রী শান্তনু প্রামাণিক এবং দপ্তরের সচিব ডক্টর পিউলগানাথন। তাদের ধন্যবাদ জানাবো যে তারা বিকশিত ভারত জি রামজি তাতে সিংহভাগ অর্থ ব্যয়ের দায়িত্ব নিয়েছেন। এবং আমি যখন 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে একটি গাছ মায়ের নামে মাননীয় প্রধানমন্ত্রীর একটি অন্যতম কর্মসূচি, সেদিন যখন আমাকে বলা হয়েছিল এবছর আমরা 7,20,00,000 গাছ লাগাবো, সেদিন আমি বলেছিলাম যে পরবর্তীকালে অরণ্য সপ্তাহতেও আমি উচ্চারণ করেছি 14ই জুলাই, যে উত্তরপ্রদেশ যদি 26 কোটি গাছ লাগাতে পারে, আমরা উত্তরপ্রদেশের থেকে একটু ছোট রাজ্য, কিন্তু আমরাও খুব একটা ছোট রাজ্য নই। আমাদেরও জনসংখ্যা, জনবসতি 11 কোটির কাছে পৌঁছায়নি, কিন্তু 10 কোটি পেরিয়ে 11 কোটির দিকে আমরা যাচ্ছি। তাই আমরাও 7 কোটি নয়, আমরা 10 কোটি গাছ এই বর্ষে লাগাবো। এই পরিকল্পনা নিতে হবে এবং 2 বছর রক্ষণাবেক্ষণ করতে হবে। এই কাজ দ্রুত গতিতে চলছে। আমি যেখানেই শিল্প প্রতিষ্ঠানে গেছি বা বিল্ডার্সদের ক্রেডাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে, সব জায়গায় বলেছি যে বিল্ডিং প্ল্যান নেওয়ার সময় লিখে দেন 2/3 আপনার ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো হবে আর 1/3 হবে সবুজায়ন, প্ল্যান্টেশন। তা আপনারা কেউ মানেন না। এটা দয়া করে করতে হবে, গাছ আপনাদের লাগাতে হবে। কারণ আমরা মাঝে মাঝেই আমাদের আকাশে উড়তে হয়, কখনো প্লেনে, কখনো হেলিকপ্টারে। বৃহত্তর কলকাতার দিকে তাকালে আপনি ভয় লাগবে আপনার। কংক্রিটের জঙ্গল হয়ে গেছে, সবুজের দেখা খুব কম পাবেন। আর ঠিক কলকাতা নিউ টাউন এটা পেরিয়ে চলে যান, আপনি দেখবেন কি সুন্দর সবুজের ঘ্রাণ আপনি পেতে পেতে এগোতে থাকবেন। তাই আমাদের এই সিটি অফ জয় কল্যাণী কলকাতাকে যদি বাঁচাতে হয়, তার ফুসফুসকে বাঁচাতে হয়, প্রচুর গাছ লাগাতে হবে। আমি খুশি, আমার হাত দিয়ে একটি নারকেল গাছের চারা লাগানো হলো। আমি বন সচিবকে জিজ্ঞেস করছিলাম, সঙ্গে পঞ্চায়েত সচিবও ছিল। পঞ্চায়েত সচিব নিজেও পুদুচেরির লোক, সাউথের লোক। আমি বলছিলাম এটা কেরালিয়ান নারকেল গাছ না আমাদের দেশীয় নারকেল গাছ, যেটা আমাদের পশ্চিমবঙ্গে হয়।
বলছে না, এটা আমাদের এই এলাকায় হয়, খুব লম্বা নারকেল গাছ, ফল আসতে দেরি হবে, কিন্তু গাছটা অনেক লম্বা হবে। আমি অনেক সভাতে বলেছি যে আগে তো লাইটনিং অ্যারেস্টার ছিল না, এত বড় বড় বাড়িও হতো না। গড এবং নেচার গিফটেড এভরিথিং, এটা ন্যাচারাল লাইটনিং অ্যারেস্টার। আপনারা যদি এই নারকেল গাছ, সুপারি গাছ বেশি করে লাগান, যেখানে বজ্রপাত বেশি হয়, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি এই 3 মাস অর্থাৎ 101 দিন কাজ করছি অ্যাজ এ চিফ মিনিস্টার অফ দি স্টেট। এখানে অসংখ্য মানুষ, শতাধিক মানুষ ইতিমধ্যে শুধু বজ্রপাতের নানা ঘটনায় এবছরই মারা গেছে। তাই এই কাজগুলো আমাদেরকে ব্যাপকভাবে করতে হবে। ফলের গাছ লাগাতে হবে, পরিবেশ বান্ধব গাছ লাগাতে হবে, এবং সাথে সাথে নারকেল সুপারি গাছও লাগাতে হবে। গত বছরে এই ময়দানে বাজ পড়ে 2 জন মারা গেছিল, জানেন, আমাদের এই কলকাতার ময়দানে। এখানে বিল্ডিং গুলোতে লাইটনিং অ্যারেস্টার আছে, কিন্তু নন ফাংশনিং। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, পুলিশ বা ফায়ার ব্রিগেড গিয়ে বা ইলেকট্রিক পিডাব্লিউডি গিয়ে যদি একটু দেখেন, বা কেএমসি, দেখবেন অধিকাংশই বিল্ডিং তৈরির সময় লাগিয়ে দিয়েছে প্ল্যান নেওয়ার জন্য, লাইটনিং অ্যারেস্টার ফাংশন করে না। ন্যাচারালি আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের প্রকৃতি যা যা শিখিয়েছেন দিয়েছেন সেটা করতে হবে। আমাদের বিরাট সমুদ্র উপকূলবর্তী এলাকা রয়েছে, আগে তো এইভাবে ইরিগেশনের বাঁধ দিতে হতো না, নেচার গিফটেড ছিল, ম্যানগ্রোভ লাগাও, তারাই ভাঙন আটকে দিত। আমাদের এত বেশি অর্থনৈতিক ক্ষুধা হয়ে গেছে, আমরা সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী থেকে শুরু করে সমগ্র, আপনি যদি উপরে হেলিকপ্টার নিয়ে ঘুরে দেখে আসেন, ভয়াবহ দৃশ্য দেখবেন। একবারে টাকি থেকে শুরু করে সাগর পর্যন্ত সব ইরিগেশন ল্যান্ড, ফরেস্টের ল্যান্ড দখল করে ইট ভাটা, টালি ভাটা বানিয়েছে, আর ম্যানগ্রোভের ধ্বংস লীলা চালিয়ে দিয়েছে, কিচ্ছু নেই। এই ম্যানগ্রোভ ছিল ন্যাচারাল প্রোটেক্টর। আমাদের যখন কোটাল আসতো, সাইক্লোন আসতো, আপনারা নিজেরাই কলকাতাবাসী দেখেছেন আমফানের সময় কিভাবে দুলিয়ে দিয়ে চলে গেছে গোটা কলকাতাকে। 3 দিন লন্ডভন্ড করে দিয়েছিল, বিদ্যুৎ ছিল না। এবং সরি টু সে, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের ফোর্সরা পারেনি গাছ সরাতে, রেস্টোরেশন করতে। উড়িষ্যা থেকে ওএমজি আনতে হয়েছে। উড়িষ্যার যে গ্রুপ ছিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, ওডিএমজি, তাদেরকে এখানে আনতে হয়েছে, তারা এনে কলকাতার নরমালসি ফিরিয়েছে। তাই আমরা এবারে সুন্দরবনে মূলত শীতকালে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে লাগানো যায়, এগুলো প্রকৃতির ক্যালেন্ডারে আছে। জুন, জুলাই, আগস্ট, বিশ্বকর্মা পূজার আগে পর্যন্ত বৃষ্টি হবে, গাছ লাগাও। আবার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ম্যানগ্রোভ লাগাও। আমরা 3 কোটি ম্যানগ্রোভ সুন্দরবনে লাগাবো। বলতে গেলে অনেক কথা লাগবে বলতে, আমি আর কথা বাড়াতে চাই না। আমরা শুধুমাত্র এবছর 10 কোটি নয়, বিকশিত ভারত জিরামজিতে 2027 এখন থেকে পরিকল্পনা হয়েছে, বন ও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর 20 কোটি গাছ আগামী বছর লাগানো হবে। মাননীয় প্রধানমন্ত্রী 125 দিনের কাজ দিয়েছেন বিকশিত ভারত জিরামজিতে। এক একজন জব কার্ড হোল্ডার বছরে 34,500 টাকা পাবেন, আনস্কিল্ড যারা 300 টাকা ডেলি হিসাবে। এবং এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, তার মধ্যে গাছ লাগানো, গাছের পরিচর্যা করা সবই আছে। এবং আমরা এই কর্মসূচি যদি সফল করতে পারি, তাহলে আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গে আমরা 12,000 কোটি টাকার কাজ করতে পারবো, এবং এক একটা গ্রাম পঞ্চায়েতে 50 লক্ষ টাকা করে কাজ করতে পারবো।
ভবানীপুর সবুজ হোক, ভবানীপুরে সবুজায়ন সবাই করুন। শুধু সরকার নয়, ব্যক্তি প্রতিষ্ঠান সবাই এগিয়ে আসুন, এই প্রার্থনা করব। এবং আগামী 2রা অক্টোবর আমাদের বক্সারে আমরা বাঘ ছাড়ছি ওখানে। এর বাইরেও আমাদের আলিপুর চিড়িয়াখানাতে নতুন অ্যাকোরিয়াম তৈরি সহ ফরেস্ট দপ্তরের অনেক কাজকে আমরা মঞ্জুরি দিয়েছি। ধীরে ধীরে দেখবেন 3বার রিপিট করেছে বনমন্ত্রী। এই দপ্তরকে আগে অবহেলা করা হতো, এই দপ্তর নেগলেক্টেড ছিল। বর্তমান সরকার, মুখ্যমন্ত্রী এর প্রতি নজর দিয়েছে, নজর থাকবেই। প্রকৃতি থেকেই আমরা সবাই এসেছি, প্রকৃতিকে বাদ দিয়ে কিছু হয় না। আর প্রকৃতির ক্ষেত্রে বন দপ্তরের ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য, তারা হচ্ছে লিড ডিপার্টমেন্ট। আজকে আমার বনকর্মীদের একটু ভালো খবর দেব। এবারে অক্টোবর মাসে দুর্গাপুজো, আমি রেঞ্জার যারা আছেন 500 জন আছেন রেঞ্জার, তাদের অক্টোবর মাস থেকে 5000 টাকা বেতন বৃদ্ধি করছি। বিট অফিসার 500 জন আছেন, অক্টোবর মাস থেকে তাদের 5000 টাকা বেতন বৃদ্ধি করছি। ফরেস্ট গার্ড আছে 650 জন, তাদেরও 5000 টাকা করে বেতন বৃদ্ধি করছি। আর বন সহায়ক রয়েছেন 1500 জন, তারা এখন মাত্র 10,000 টাকা পান, তাদের 12,000 টাকা করে দিলাম, 2,000 টাকা করে বৃদ্ধি করলাম। অক্টোবর থেকে এই সুবিধা পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই একসঙ্গে মিলে পশ্চিমবঙ্গের এই নবনির্মাণে আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন, এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বাঁকুড়া পুরুলিয়ার একটা বড় অংশে মা মনসার পুজো হচ্ছে। ওটা আজকে ওদের প্রধান উৎসব। আমরা বাঁকুড়া পুরুলিয়াতে ছুটিও দিয়েছি। আমি মা মনসাকে প্রণাম করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ তার অনুপ্রেরণাদায়ী মার্গদর্শী বক্তব্যের জন্য। এখন আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমি পোডিয়ামে ডেকে নেব পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মাননীয় সচিব ডক্টর পি উলগানাথন আইএএস মহাশয়কে। নমস্কার। প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। স্যার, ये पूरा आइडिया স্যার আপনারই আছে। প্রত্যেকটা গ্রামে 100টি করে মিনিমাম গাছ লাগানোর যা আইডিয়া স্যারই দিয়েছেন, আমরা আর ফরেস্ট ডিপার্টমেন্ট মিলিয়ে এটা আমরা রূপায়ণ দেওয়ার চেষ্টা করেছি। আজকে প্রত্যেকটা গ্রামে ये কর্মসূচি চলছে, এর জন্য স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্যার, জিরামজি থেকে আজকে আপনি যেটা উদ্বোধন করলেন স্যার, আমি বিভিন্ন স্টেটে খবর নিয়েছি, এত বড় কনভার্জেন্স স্কিম বিকশিত ভারত গ্রাম জিরামজিতে স্যার আজ অব্দি স্যার পুরো স্টেটে কোথাও হয়নি স্যার। এত বড় স্কিম আজকে স্যার আপনি চালু করেছেন। স্যার, এই স্কিমের মাধ্যমে গরিব মানুষের খাতায় স্যার মিনিমাম 200 কোটি টাকা যাবে স্যার। এখানে স্যার ওয়েজ রেট হিসাবে, মেনটেন্যান্স হিসাবে স্যার মিনিমাম এত টাকা স্যার এসে স্যালারি যাবে। এর জন্য স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে প্রোগ্রামে বিভিন্ন ডিপার্টমেন্টের মন্ত্রীগণ রয়েছেন, আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রয়েছেন, অ্যাডভাইজার টু সিএম রয়েছেন, এমএলএ ম্যাডাম রয়েছেন, আর বিভিন্ন ডিপার্টমেন্ট, কেএমসি, আরবান ডিপার্টমেন্ট, আর এখানে মিডিয়া সবাই এক মানে হেল্প করার জন্য এত সুন্দর প্রোগ্রাম হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ইনফ্যাক্ট আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এত সময় দিয়েছেন, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব ডক্টর পি উলগানাথন মহাশয়কে। এখন অনুষ্ঠানের শেষ পর্বে আমরা সমবেতভাবে দাঁড়িয়ে সম্মান জানাবো আমাদের জাতীয় সঙ্গীতের প্রতি। রেসপেক্টেড ডিগনিটারিজ, লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ রাইজ ফর দ্য ন্যাশনাল অ্যান্থেম। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा
उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे সবাইকে অসংখ্য